মনে হচ্ছে আমি এখানেই সারা জীবন কাটাই দিতে পারবো এমন একটা পরিস্থিতি। এর কারণ হচ্ছে মানে কোনো ভাই মানে গ্যাঞ্জাম ফ্যাসালাত কোনো কিছু নাই, মানে একদম নিরিবিলি পরিবেশ এখানে। জাস্ট মানে কী বলবো, আমি মনে হচ্ছে এখানে থেকে যাই এমন একটা অবস্থায় দাঁড়ায় আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন আছি ইয়োসু ওদংদোংয়ে বলে নাম, ওদংদো। তো এই ওদংদো থেকে এখন আপনাদের একটা সমুদ্রের যে ভিউ আছে ওটা দেখাবো। আর এর চারিপাশে মূলত এক পাশে পাহাড় এক পাশে শহর, কিছুটা এরকম আর কি। তো আমি এখন এই যে দেখাই, এই পাশে মূলত শহর। আর এখন মানে প্রায় বিকেলের শেষ সময় আর কি, সন্ধ্যার কিছুক্ষণ আগে, মানে প্রায় 5:30টার উপরে বাজে। আর এই দেখেন এখানে হচ্ছে সমুদ্র। আর এখানে প্রত্যেকটা লাইট হাউসের মতো, এখান থেকে ও একটা লাইট হাউস, এখান থেকে একটা লাইট হাউস, সবগুলো আমি কিছুক্ষণ এটা হেঁটে আসলাম। এর সামনে আমার বাংলাদেশি যে ভাই ব্রাদার আছে উপর থেকে হেঁটে যাচ্ছে, আর আমি মূলত এই জাস্ট এখান থেকে নেমে এটুকু ঘুরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই পাহাড়ে উঠবো এখন। তো এই যে এখন এই সমুদ্রের উপর দিয়ে হাঁটতেছি, এটা খুবই ভালো লাগতেছে। আর এইখানকার পানিটা খুবই শান্ত, মানে কোনো ঢেউ নাই। অনেক চারিপাশে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার বেঁধে দেওয়া, বাঁধ দেওয়া, এই যে কারণে আপনার শুধু পানি আছে, কিন্তু যে উত্তাল যে ঢেউটা থাকে ওইগুলো নাই। আমরা এখন যাচ্ছি এই পাহাড়ে, সবাই উঠতেছে, আমি একটু পরেই যাচ্ছি। তো আমরা এখন এই পাহাড়ে ওঠা শুরু করতেছি। আর এখান থেকে চুপি চুপি দেখেন, ওই পাশের পানিটা শান্ত ছিল আর ঠিক এই পাশের পানিটা একটু উত্তালের মতো। এই জন্য এখানে অনেক কোরিয়া সরকার অনেক কিছু দিয়ে রাখছে যাতে এগুলো ভেঙে না যায়। আর আমরা এই পাহাড়ে চড়া শুরু করতেছি, সঙ্গেই থাকেন। আমরা দেখি পাহাড়ের চড়ায় গিয়ে কী দেখতে পাই, সেটার অপেক্ষায় থাকেন সবাই। আমরাও কিছু ভিন্ন কিছু দেখার জন্য যাচ্ছি। এই পাহাড়ে উঠতেছি, পাহাড়টা কত নিরিবিলি, আর পাখি ডাকতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর এই পাহাড়ের উপরেও এই যে হজাংশিল লেখা, তার মানে হচ্ছে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াশরুম। আর এই দেখেন কোরিয়ার পাহাড়ের উপরে, মানে কি বলবো, জাস্ট আপনারা দেখতে থাকেন তাহলে বুঝে নেবেন বাকিটা। আর বাংলাদেশের পাহাড়ে কিছু কিছু জায়গায় শুধুমাত্র মাটি থাকে, আর কোরিয়ার ব্যাপারটা হচ্ছে যেখানে মানুষ ভ্রমণে যায় সেখানে মূলত কিছু জায়গায় আপনার পিচ ঢালাই দেওয়া থাকে, কিছু জায়গায় সিঁড়ি থাকে, আর এখানে মূলত কাঠ দেওয়া। আর একটু পরপর হচ্ছে এভাবে দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায়, মানে ট্যুরিস্টদের জন্য সকল সুযোগ সুবিধা আছে। জাস্ট এই গাছগুলো আমি দেখতেছি আর একটু অবাক হচ্ছি। দেখেন আমি এই পর্যন্ত আসছি, তারপরেই আমার কষ্ট হয়ে গেছে। তো এখানেও বসার সিস্টেম, মানে ওনারা জানে যে একটা মানুষ ততক্ষণ উঠলে কষ্ট হবে, ঠিক তারপরে একটা বসার জায়গা দিছে। আর আমি জাস্ট 2 মিনিট আগে একটা ওয়াশরুম দেখালাম, আর এখানে আরেকটা ওয়াশরুম। তো জাস্ট ভাবেন কত ধরনের সুযোগ সুবিধা কোরিয়া সরকার দিয়ে রাখছে মানুষের জন্য। আর জাস্ট এই পাখিগুলো কিছুক্ষণ পর পর ডাকতেছে। তো এইখানে দেখেন কত খাড়া একটা সিঁড়ি, ওখানে যাওয়ার পরে জাস্ট এত ছবি উঠাইতে পারবে। আমি যাব না, কারণ এত কষ্ট করার সময় নেই, অনেক কষ্ট এমনিতে হয়ে গেছে। তো এই গাছগুলো দেখে আমি লোভ শোনাতে পারলাম না, মনে হচ্ছে যেখানে একটু যাই, গাছগুলো একটু ধরি। তো কত দূর আসছি, কত দূর উঠছি বলতে পারতেছি না, কিন্তু কিছুক্ষণ আসার পরে একটা ফ্ল্যাট মতো জায়গা পাইছি। এটা হচ্ছে ওয়েন্ডি ভিউর মতো। আর এখানে আপনার এই বাঁশ গাছ দেখলাম অনেকগুলা। আর দেখি এখান থেকে কি দেখা যায়, এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি। আর সন্ধ্যার আগ মুহূর্তে জন্য সব অন্ধকার হয়ে রয়েছে। একবারে পুরো অন্ধকার ঘন। তো এই যে জায়গাতে ঘুরতে আসলাম ভাই, বিশ্বাস করেন এই জায়গাতে আসার পরে আমার মনে হচ্ছে আমি এখানেই সারা জীবন কাটাই দিতে পারবো এমন একটা পরিস্থিতি।
এর কারণ হচ্ছে মানে কোনো ভাই মানে গ্যাঞ্জাম ফ্যাসালাত কোনো কিছু নাই, মানে একদম নিরিবিলি পরিবেশ এখানে। জাস্ট মানে কি বলবো, আমি মনে হচ্ছে এখানে থেকে যাই, এমন একটা অবস্থায় দাঁড়ায় আছি। তো এই উপরে আসার পরে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, মানে সেম ভিউই, জাস্ট এখানে উপর থেকে দেখতেছি, এই আর কি, নতুন কোনো কিছু না। তো আমরা আস্তে আস্তে একবারে সমুদ্রের কাছে চলে আসলাম, মানে নিচে নেমে গেলাম। আমরা ছিলাম এতক্ষণ এই পাহাড়ে ঘন জঙ্গলের ভিতরে, এখন এইখানটাতে আসলাম। এখানে আমরা একবারে শেষ মুহূর্তে আছি, মানে সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে। এখন নামতেছি পাহাড় থেকে, দেখেন কত লোক একসাথে। আর এই পাহাড়ে এসে মানে খুব ভালো লাগতেছে, কারণ এই মানে অনেকদিন পরে এত শান্তশিষ্ট পরিবেশ, মানে খুব ভালো লাগা কাজ করতেছে। পাহাড়ে উঠছিলাম মূলত ওইখান থেকে উঠে সব ঘুরে আমরা এদিক থেকে নামলাম। নামার পরে এখন বাকি এই জায়গাটা পাইলাম। এই জায়গাটা এখন হচ্ছে দেখি এখানে কি আছে। এখানে হচ্ছে একটা টার্মিনাল মূলত। তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতেছি। আগামীতে নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে কর্মব্যস্ততায় থাকেন। দেখার অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।